হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে আবারও নতুন আরেকটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। শুনে দেখো, গল্পটা অনেক ভালো লাগবে। গল্পটি তোমাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না, কিন্তু কেউ কোনো বাজে বা খারাপ মন্তব্য করবেন না। মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন কি উদ্দেশ্যে আমি এই গল্পটি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আসলে আমি অনেক গরিব নিরীহ ফ্যামিলির একটি মেয়ে। আমার বাবা অনেক অসহায়, অনেক অসহায়। কাজকাম করতে পারে না ঠিক মতো, কাজকাম করে না বললেই চলে। যতদিন করতে পারছে বা করতো ততদিন আমাদের বা আমাকে খাওয়াইছে, পড়াইছে, মানুষ করছে। হঠাৎ করে আমার বাবার অ্যাপেন্ডিসাইডের পেটে ব্যথা দেখা দেয়। পরে আমার বাবা আস্তে আস্তে অ্যাপেন্ডিক্সটা বেড়ে যাচ্ছে, আর জ্বালা যন্ত্রণা ওটাও বেড়ে যাচ্ছে। তো আমি একাই আমার বাবা মার সন্তান, আমার কোনো ভাই বোন নেই। পরে আমার মানে পাড়ার প্রতিবেশী আমার এক চাচাতো বোন হয়, সে ঢাকায় চাকরি করে। সে বাসায় আসছে শীতের সময় সে পিঠা খাওয়ার জন্য বাসায় আসছে। যাওয়ার পরে সে দেখছে আমার আব্বুর পেটে সমস্যা, অ্যাপেন্ডিক্স হয়েছে, নিচে পেটের ব্যথাটা সেই সময় বেশি হয়েছে। তো এগুলো দেখার পরে আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, কান্নাকাটি করতেছে, আমার মা অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। পরে ওই খালাতো বোনটা আমার সাথে দেখা করার জন্য আসছে। ও এসে দেখে এই পরিস্থিতি। এসব দেখার পরে ওরও খারাপ লাগছে অনেকটাই। পরে ও আমাকে বলে যে, দেখ বৃষ্টি, এই তোরা মানে আঙ্কেল, তোর আব্বু কোনো কাজ কাম তো আর করতে পারবে না, আর আন্টি এত কাজ কাম করে না বা করতে পারবে না, তাহলে তুই বা তোর এই সময় কাজ করার বয়স আছে। আমি যেরকম গার্মেন্টসে চাকরি করি, তুই গার্মেন্টসে চাকরি করে তোর বাবা মায়ের দেখাশোনা করতে পারিস। পরে আমি বললাম, ঠিকই বলেছিস বোন, অবস্থা তো আমাদের অনেক খারাপ, কিন্তু এই চাকরিটা আমি পাবো কোথায়? তখন বলতেছে যে, দেখ, তোকে আমি চাকরি নিয়ে দেব, তুই আমার সাথে ঢাকায় চল। এক কথায় দুই কথায় আমি ওর সাথে কথায় রাজি হয়ে যাই। এবার আমি ওর সাথে এক সময় ঢাকায় চলে আসি। আসার পরে একটা গার্মেন্টসে গেলাম, আমরা ওইখানে কথা বললাম। বলার পরে আমার চাকরিটা এক পর্যায়ে অনেক কথা বলার পরে গার্মেন্টসের জিএম স্যার আমাকে চাকরিটা দিলেন। এরপর আমাকে যখন ফার্স্টে গেছিলাম ওইখানে, সেখানে তখন তো আমার টাকা পয়সা কিছু ছিল না আমার কাছে, যার কারণে ওই বোনটার সাথে ছিলাম 1 মাস, ওর রুমে ছিলাম। সেক্ষেত্রে আমি যখন 1 মাস পরে বেতন পাইলাম, তখন আমার ওই বোন আমার একটা পকেট রুম, ছোট একটা রুম নিয়ে দিল। সেখানে আমি আনুষঙ্গিক কিছু জিনিসপত্র কিনলাম, যা যা লাগে একটা মানুষ থাকা খাওয়ার জন্য। এভাবে চলতেছিল ছোট সংসার, আর আমার ডিউটি করতেছিলাম আমি মনোযোগ দিয়ে। এদিকে বাবা মায়ের খেয়াল রাখতেছিলাম বলতে, আমি তো এখন ঢাকাতে, আমি সময় মতন টাকা পাঠায় আব্বার চিকিৎসা করাচ্ছিলাম। একটা সাজানো গোছানো সংসার আমি ঢাকাতে বানিয়ে ফেললাম। আর মাসের শেষে যে স্যালারিটা পাই, ওটা কিছুটা আমি রাখি, আর বাকিটা সব বাসায় পাঠাই দিই। আমি কষ্ট মষ্ট করে একবেলা খেয়ে বা না খেয়ে ডিউটি করি। এভাবে অনেকদিন পার হয়ে গেল। আমি তখন গার্মেন্টসে একটু পদোন্নতি পেলাম, সিনিয়র অডিটর হয়ে গেলাম। সবাই আমার কাজ কাম পছন্দ করতো, সবাই আমাকে অনেক ভালোবাসতো। চাকরি জীবনটা আমি ভালো উপভোগ করতেছিলাম। চাকরি জীবনটা কেন জানি আমার খুব ভালো লেগে গেছিল। সবার সাথে খুব ভালোভাবে আমি সময় কাটাচ্ছিলাম, চাকরি করতেছিলাম। চাকরি আর ছাড়তে ইচ্ছে করে না। হঠাৎ করে একদিন আমার লাইন চিফ আমার বলতেছে যে, তোমাকে ডাকে আমাদের বসের চেম্বারে, তোমাকে ডাকে। আমি তখন ভাবলাম যে আমার হয়তো কাজে কোনো সমস্যা হয়েছে, এই জন্য বস আমাকে ডাকতেছে। আগে পরে তো আমাকে এইভাবে কখনো ডাকেনি। তো আমি চমকে গেলাম, অনেক ভয়, কি হয় না হয়, কি জন্য ডাকছে।
তারপরেও কি করার আছে, স্যার যখন ডাকছে আমাকে তো যেতেই হবে, এই জন্য আমি গেলাম স্যারের রুমে। পরে ওখানে যাওয়ার পরে উনি আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করছে, তারপরে হচ্ছে মানে কি আর কি ফাজলামি করতেছে, দুষ্টু মিষ্টি কথা বলতেছে। তারপর বলতেছে হচ্ছে, দেখো বৃষ্টি, তোমার কাজ কাম তো অনেক ভালো, তুমি মনোযোগ সহকারে কাজগুলো সব নিজের কাজ এরকম মনে করে করো, এই জন্য কি তোমাকে এত ভালো লাগে, এই জন্য সবাই তোমাকে অনেক ভালোবাসে। তখন আমি বললাম, ধন্যবাদ জানাই স্যার আপনাকে, আপনি যে কথাগুলো বলছেন আমার খুব ভালো লাগছে। তখন স্যার আমাকে বলতেছে যে, তোমাকে তো আরেকটা খুশির খবর দেবো বলে তোমাকে ডাকছি আমি। তখন আমি জিজ্ঞেস করলাম যে, স্যার কি কথা বলেন শুনি। হ্যাঁ, তোমাকে শোনানোর জন্যই তো, তোমাকে বলার জন্যই তো এখানে ডেকে আনছি, অবশ্যই বলবো। তখন হচ্ছে বলতেছে যে, তোমাকে হচ্ছে না, আমাকে বলতেছে যে আমাকে নাকি স্যার হচ্ছে লাইন চিফ বানাবে। এই কথা যখন স্যারের মুখ থেকে শুনলাম তখন তো আমি অবাক হয়েছি, আবার মানে মনে মনে ভীষণ খুশি হয়েছি যে আমি লাইন বানাবো। এত দ্রুত কেউ তো গার্মেন্টসে হচ্ছে উপরে উঠতে পারে না, আমি এত দ্রুত অনেক উপরে পদোন্নতি পাচ্ছি, অনেক ভালো লাগছে আমার। এরপর আমাকে হচ্ছে লাইন চিফ বানাই দিল স্যার। তারপর আমি মনোযোগ দিয়ে আমার কাজগুলো আবার খুব সুন্দরভাবে করতে থাকলাম। এরপর আবার কিছুদিন পরে স্যার আমাকে ডেকে পাঠাইছে। তারপর আমি গেলাম স্যারের রুমে, যাওয়ার পরে হচ্ছে স্যার আমার বলতেছে, দেখো বৃষ্টি, তোমাকে তো আমি লাইন চিফ বানাই দিলাম, স্যালারিও বাড়াই দিছি, স্যালারি বেশি পাচ্ছ তুমি, এই যে সবকিছু তোমার চেঞ্জ হয়ে গেছে, তোমার লাইফ স্টাইল থেকে শুরু করে তোমার কাজ সবকিছু। এখন তুমি তো আমাকে মিষ্টিও খাওয়ালে না, আমাকে কিছু দিলাও না। তখন আমি বললাম, স্যার আমার কাছে কি বা আছে যে আমি আপনাকে দেবো বলেন, আমি তো গরিব, আপনি জানেন, আমার কাছে তো দেওয়ার মতন কিছুই নেই। তখন স্যার আমাকে বলতেছে যে, দেখো বৃষ্টি, তোমার কাছে অনেক কিছু আছে, তোমার কাছে এমন এক গুপ্তধন আছে যার জন্য পুরো গার্মেন্টসের সবাই পাগল, তোমার কাছে আছে বিধায় তুমি না এই শব্দটা বলতেছো। তখন আমি বললাম, স্যার আমার কাছে কি এমন গুপ্তধন আছে যে আপনাকে দিতে পারবো আমি, আমার কাছে যদি থাকে আমি অবশ্যই আপনাকে দেবো, আপনি বলেন, আপনাকে দেওয়ার মতন হলে আমি অবশ্যই আপনাকে দেবো। তখন বলতেছে যে, তোমাকে আমি লাইন চিফ বানাই দিলাম, তোমার স্যালারি বাড়াই দিলাম, তোমার পজিশন ভালো করে দিলাম, এরপর তোমাকে আজ থেকে আরো বড় কিছু হতে পারবো তুমি, আমি বানিয়ে দিতে পারবো তোমাকে, এর থেকে বড় পজিশন দিতে পারবো। তার বিনিময়ে তো তোমাকে কিছু দিতে হবে আমাকে, তুমি কি আমাকে এর বিনিময়ে কিছু দিবা না? তখন আমি বললাম যে, স্যার আপনাকে আমি কি দেবো আপনি বলেন। তখন স্যার আমাকে বলতেছে যে, দেখো এখানে কেউ নাই আর দেখবেও না, তুমি যদি আমার সাথে একান্ত কিছু সময় কাটাও তাহলে হচ্ছে আমিও খুশি, তুমিও খুশি, আর এরপরে তোমাকে হচ্ছে আরো পদোন্নতি দেওয়ার জন্য আমি উপরে কথা বলবো, আর তোমার পজিশন আরো ভালো করে দেবো, স্যালারি বাড়াই দেবো। এর জন্য আমাকে তোমার খুশি করতে হবে, আমাকে যদি তুমি খুশি করতে পারো তাহলে তুমি অল্প দিনের ভিতর অনেক উপরে যাবে। উনি আমাকে অনেক লালসা দেখালো, তো আমি কথাটা শুনে একটু অবাকই হলাম। এরপর আমি ভাবলাম যে আমি আজকে যেখানে যে পজিশনে আছি সেটা তো ওনার জন্য সম্ভব হয়েছে, আর উনি চাইলে আমি আরো ভালো পজিশনে যেয়ে দাঁড়াইতে পারবো। তারপরেও আমি 2-3 বার না করছি, আমি তো রাজি হচ্ছিলাম না। তখন উনি বলতেছে যে, দেখো বৃষ্টি, তুমি রাজি হয়ে যাও, তোমার ভবিষ্যৎ অনেক ভালো হয়ে যাবে। আসলে যখন ভবিষ্যতের কথা বললো তখন আমি রাজি হয়ে গেলাম। যে আমি ভাবছি যে রাজি যদি না হয় উনি আমাকে চাকরি থেকে বের করেও দিতে পারে, আর আমার আব্বু তো অসুস্থ, আম্মু তো কাজ কাম করতে পারবে না, আর আমি তো ইনকাম না করলে সংসারে চলবে না আমাদের। সেক্ষেত্রে আমি অনেক ভেবে চিন্তে আমি স্যারের কথা রাজি হয়ে গেলাম। তখন বলতেছে যে, তুমি আমার সাথে সময় কাটাতে চাও কিনা আমাকে বলো। আমি বললাম, জি স্যার, আমি আপনার সাথে সময় কাটাতে চাই, একান্ত সময় আমি আপনার সাথে কাটাতে চাই, কিন্তু কোথায়? তখন স্যার বলতেছে যে, আমার চেম্বারে বা আমার এই রুমে তোমার সাথে আমি একান্ত সময় কাটাবো। স্যার, আমি তখন বললাম যে, এখানে তো সম্ভব না, এখানে
হঠাৎ করে কেউ চলে আসতে পারে, আর এখানে যদি কেউ দেখেও ফেলে মান সম্মান কিছু থাকবে না। এখানে আমরা কাজ করবো কিভাবে? আপনিও লজ্জায় পড়ে যাবেন, আমিও লজ্জায় পড়ে যাব। নোংরা একটা পরিবেশের সৃষ্টি হবে এখানে আমরা যদি এসব করি। আপনার ধরুন তখন দেখা যাচ্ছে যে চাকরিও চলে যেতে পারে, তখন আরো বেশি অসুবিধা হতে পারে। তখন আমাকে কে দেখবে বলেন স্যার? আপনারও সমস্যা হতে পারে, আমারও হতে পারে। তখন বলতেছে যে বৃষ্টি, তুমি নির্ভয়ে রাজি হয়ে যাও, কিচ্ছু হবে না, আমি সবকিছু দেখবো, দরজা দেওয়া থাকবে, কেউ চাইলে আসতে পারবে না। তখন আর কি করার, অনেক জোরাজুরিতে আমি স্যারের কথা রাজি হয়ে গেলাম। আমি এই সময়টা যদি আমার চাকরি চলে যায় তাহলে আমার বাবার অপারেশনটা করা হবে না, বাবা তো অসুস্থ থেকে যাবে। সবে মাত্র একটু পজিশনে দাঁড় করাইছি, এরপর যদি চাকরিটা চলে যায় তাহলে তো নিজেও দাঁড়াইতে পারবো না, ফ্যামিলিকেও ভালোভাবে রাখতে পারবো না। এসব ভেবে আমি রাজি হয়ে গেলাম। পরে স্যারের সাথে ওই রুমে একান্ত ভাবে সময় কাটালাম আমরা, অনেক খেলাধুলা হলো। পিছন থেকে সামনে থেকে স্যার আবার একটু অন্যরকম স্টাইল পছন্দ করে। তারপর আর কি এইভাবে চলতেছিল। এরপর তো আর কি বলবো, আমরা প্রায় শেষ পর্যায়ে। তখন স্যারের দরজার ওইখানে দেখলাম কে যেন একটা শীট নিয়ে চলে আসছে। তখন উনি ঢুকে দেখে যে আমরা ফ্লোরের ভিতর দুজন শুয়ে কিছু একটা করতেছিলাম। স্যারেরও কিছু করা নেই, আমারও কিছু নেই, একদম উন্মুক্ত অবস্থা। হঠাৎ করে এরকম করে দেখে সে তো একদম অবাক হয়ে গেছে আর কি। সে কি দেখলো, সে মাথা হাত দিয়ে ফেলছে। তখন যখন দেখে ফেলছে তখন আমরা উঠে, আমি জামা কাপড় গুলা পরলাম, স্যার প্যান্ট গুলা শার্ট টার্ট গুলা পরলো। এর ভিতরে আবার উনি দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে সবার সাথে যেয়ে বলছে যে স্যার আর আমি এরকম রুমের ভিতর উন্মুক্ত অবস্থায় ছিলাম শুয়ে। সবাই তখন চিল্লাচিল্লি চেঁচামেচি করতেছে রুমের সামনে এসে, অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তখন। এরপর দেখা যাচ্ছে যে এক কথা বলে, ও এক কথা বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলে। এ এসে একটা থাপ্পড় মারে, ও এসে একটা থাপ্পড় মারে, ও বলে খারাপ মেয়ে, ও বলে খারাপ স্যার, হ্যান ত্যান অনেক কিছু বাজে মন্তব্য করে। তো আমি সহ্য না করতে পেরে হাওয়া করে কাঁদতেছিলাম। তখন অফিসের মালিক চলে আসে, মালিকের কানে এই কথাটা চলে যায়। তখন উনি ওই স্যারকে অফিস থেকে বের করে দেয়, আমাকে অফিস থেকে বের করে দেয়। আমাদের দুজনের চাকরিও চলে গেল, মান সম্মানও গেল, মায়েরও খেতে হলো। এখন আমার জীবনের তো আর কিছুই থাকলো না, সব শেষ হয়ে গেছে। আমার জীবনের আগে পরে গার্মেন্টস জীবনে এসে অনেকটা ঘটনা ঘটে গেছে। তো গার্মেন্টসে যে আপনারা চাকরি করো, সবাই সাবধানে থাকবা, সতর্ক থাকবা, আমার মতো ভুল কাজ কেউ করবে না। যেরকম আমি ভুল করছি, আমার চাকরিও চলে গেছে, মান সম্মানও গেছে, মারধরও খাইছি, টাকা ছেড়ে আমার চলে যেতে হয়েছে। তো সবাই সতর্ক থাকবেন, আমার মতন ভুল কাজ কেউ করবেন না। আমার গল্পটি কেমন লাগছে সেটা লিখে কমেন্ট বক্সে জানাও তোমরা। আর ভালো থাকো, পরবর্তী গল্পটি নিয়ে আসবো আমি, সে অপেক্ষায় থাকো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, লাভ ইউ।